আসসালামু আলাইকুম, আমি তামান্না শারমিন আছি ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে। এর বিষয় নির্বাচনের আগে উত্তাল রাজপথ, ন্যায় বিচারের দাবি নাকি চাপ তৈরির কৌশল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র 1 মাস দূরে। এই সময় রাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হওয়ার কথা একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও সময়মতো নির্বাচন আয়োজন। বাস্তবে দেখা যাচ্ছে রাজপথ, ক্যাম্পাস ও অনলাইন প্ল্যাটফর্মে একের পর এক আন্দোলন, আলটিমেটাম ও রাষ্ট্রবিরোধী ভাষ্য একটি প্রশ্ন সামনে আনছে। এই আন্দোলনগুলো কি সত্যি ন্যায় বিচার ও সংস্কারের জন্য, নাকি নির্বাচন বানচাল বা পেছানোর কৌশলগত চেষ্টা? গত কয়েকদিনের ঘটনা প্রবাহ লক্ষ্য করলে একটি নির্দিষ্ট প্যাটার্ন স্পষ্ট হয়। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের আন্দোলন প্রথমে বিচার দাবিতে শুরু হলেও দ্রুতই সরকার পতনের হুমকিতে রূপ নিয়েছে। একই সময়ে ইলিয়াস হোসেনের মতো ইউটিউবার অ্যাক্টিভিস্টরা যাচাইহীন লোকেশন ও গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার দাবি তুলে তদন্তকে প্রশ্নবিদ্ধ করছেন। বিশ্লেষকদের মতে এটি বিচার প্রক্রিয়াকে সহায়তা করার চেয়ে বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অকার্যকর প্রমাণের প্রচেষ্টা। এর সঙ্গে যুক্ত হয়েছে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের জীবিকা সংকটকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষ, তেজগাঁয় শিক্ষার্থী হত্যার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপ সৃষ্টি, পার্বত্য ও সীমান্ত এলাকায় নিরাপত্তা ইস্যুকে ভারতের অতিরঞ্জিত করে উপস্থাপন। একই সময়ে মনোনয়ন যাচাই বাছাই নিয়ে ধারাবাহিক সন্দেহ তৈরি করা হচ্ছে, যাতে নির্বাচন আগেই অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলোর একযোগে বিস্তার কাকতালীয় নয়। একটি অংশ দীর্ঘদিন ধরেই নির্বাচনের বাইরে থেকে ক্ষমতার সমীকরণ বদলাতে চেয়েছে, কখনো আন্দোলনের মাধ্যমে, কখনো আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে। নির্বাচন অনুষ্ঠিত হলে সেই কৌশল ব্যর্থ হবে বলেই এখন সময় মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায় বিচার, প্রতিবাদ ও আন্দোলনের সাংবিধানিক অধিকার নির্বাচন পরবর্তী সময়েও থাকবে। কিন্তু নির্বাচনের ঠিক আগে যদি আন্দোলনের ভাষা হয় নির্বাচন নয়, আগে সব সমাধান, তাহলে সেটি বাস্তবে গণতান্ত্রিক ধারাবাহিকতা থামানোর আহ্বানেই পরিণত হয়। চাপের মধ্যেও অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ, বিচার চলবে, সংস্কার চলবে, কিন্তু নির্বাচন বন্ধ হবে না। এমত অবস্থায় সরকার ও নির্বাচন কমিশনের উচিত দৃশ্যমান ন্যায় বিচার ও তথ্যভিত্তিক যোগাযোগের মাধ্যমে নির্বাচন পেছানোর যে কোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে উন্মোচন ও প্রতিহত করা। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।